প্রতিটা মেয়েই চায় তার সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে, সবাইয়ের যত্ন নিতে। তবে অনেকের কাছে বলতে শুনেছি যে মেয়েদেরকে অনেক কিছু সহ্য করতে হয়, অনেক কিছু মানিয়ে নিতে হয় সবার জন্য, সংসারে ভালোর জন্য। তবে এটাও ঠিক বন্ধুরা, বাড়িতে যারা অন্যান্য সদস্য আছে তাদেরও উচিত যে মানুষটা সবার যত্ন নিচ্ছে, বাড়িটাকে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখছে, তাকেও কেয়ার নেওয়ার, তার কথাও ভাবা। তো এটা প্রতিটা ঘরের কাহিনী। হাসি খুশিভাবে সবাইয়ের খেয়াল রাখা, সংসারটাকে গুছিয়ে রাখা, সত্যি এটা কিন্তু ওপরওয়ালার আশীর্বাদ ছাড়া সম্ভব হয় না। মেয়েদের এই শক্তিটা ভগবান দিয়েই পাঠিয়েছে। তো যাই হোক বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, প্রথমেই দেখতে পেলে ডাল সেদ্ধ হচ্ছে, তো লাউ ডাল করছি। তার জন্য আমি ডাল আর লাউটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এই সময় বলতে এই এখন সিজন চেঞ্জ হচ্ছে, আর হালকা হালকা গরমও পড়ে গেছে। লাউ তো ঠান্ডা, শরীরের জন্য খুবই ভালো। আমরা সকলেই জানি লাউ অনেকে অনেক রকমভাবে খাও, জানি। লাউ চিংড়ি পছন্দ করো, লাউ ছেঁচকি পছন্দ করে, লাউয়ের ডালনা অনেক রকম। আমাদের বাড়িতে কিন্তু বেশিরভাগ লাউ ডালটাই হয়, কারণ ছেলেরা সব রকম সবজি খেতে চায় না, তো ডালের মধ্যে দিলে ব্যাপারটা কী হয় ওরা বুঝতে পারে না, তো ভালো করে খেয়ে নেয়। তো যাই হোক, লাউ আর ওদিকে ডালটা আমি একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে দেখো শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে একটু টমেটো দিলাম, একটু আদা রসুনের পেস্ট দিলাম, ভালো করে কষিয়ে নেব। সিম্পল রান্না, এটা আর শেখানোর বা দেখানোর বা বোঝানোর মতো কিছু নেই। তবে অনেকেই হয়তো জানো না, যারা জানো না তাদের জন্য বলছি আর কি। আর যারা জানো তারাও দেখো, আমি আমার মতো করেই করছি আর কি। আর আমি কোনো পেঁয়াজ বা ডালে পেঁয়াজ দিই না, মানে এই লাউ ডাল করলে চেষ্টা করি নিরামিষভাবেই। আর অল্প একটু রসুনটা দিই, তবে আদা জিরে বাটা দিই কিন্তু কাজ চলে যায়। আর আজকে না আমি একটা জিনিস ভুল করে ফেলেছি, আমি একটু কাঁচা লঙ্কা বাটা দিই, কিন্তু কাঁচা লঙ্কাটা আজকে দিইনি, গুঁড়ো লঙ্কাটা দিয়ে ফেলেছি। তবে লাউ ডাল করলে একটুখানি কাঁচা লঙ্কা বেটে দিলে অল্প করে বেশ ভালো হয়। তাহলে কী হয় বলো তো, লাউ ডালের যে কি বলবো, স্বাস্থ্যকর ব্যাপারটা বজায় থাকে। কারণ লঙ্কা গুঁড়োর তো কোনো নেই না, বাজার থেকে নিয়ে আসা হয়, কালার দেওয়া থাকে। তো দেখো বন্ধুরা, বেশ মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি লাউ ডালটা দিয়ে দিলাম। তো নামাবার আগে অবশ্যই একটু অল্প গরম মশলা দিও আর একটু ঘি দিও। আমি ঘিটা দিই কারণ নিরামিষ ডালে বা এরকম ডাল করলে, ভেজ ডাল করলে, লাউ ডাল করলে একটু ঘিটা দিলে খুব ভালো লাগে। তো আমি সেটা দিয়ে একটু মিষ্টি দিলাম, গুড় দিলাম, তোমরা চাইলে চিনি দিতে পারো। তো বন্ধুরা, ওদিকে ডালটা ততক্ষণ হতে থাক। আর একটা অন্য গ্যাসে আর একটা কড়া বসিয়ে দিয়েছি, দিলাম কিছুটা তেল। আর এটা একটু শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এসব একটু ফোড়ন দেব। দিয়ে কী করবো বলো তো, একটু ফুলকপি আছে তো সেটাই ভেজে নেব। একটু পাঁচ ফোড়নও দিলাম। আসলে কি হয়েছে বলো তো, বললাম না আনাজ একদম বা সবজি যা আছে আজকে চিন্তাভাবনা করেছি সবটুকু রান্না করে আজকে একেবারে খালি করে ফেলবো। তারপরে নতুন করে মার্কেট থেকে সবজি আনা হবে, সেগুলোই রান্নাবান্না হবে। তো কপিটা তো এখন কেউ না কেউ দিয়ে যায়, তো কপিটা অনেকটাই জমে যায় আর কি। তো আগের দিন পকোড়া ভেজেছি, তো সবসময় তো তেল দিয়ে ভাজা খাওয়াটা ভালো নয়, তো এইভাবে একটুখানি ভেজে নিচ্ছি। আর আমার ছেলেরা তো ফুলকপি যেভাবে দাও সেভাবেই খাওয়া খুব পছন্দ করে। যেহেতু আজকে মাছ ডিম এসব কিছুই হবে না, তো এটা দিয়ে ডাল দিয়ে মেখে দিলে ওরা সুন্দর খেয়ে নেয়। তো এইভাবেই আর কি ম্যানেজ করে আমাদেরকে রান্না করতে হয় মেয়েদেরকে। আসলে কি বলো তো, বাড়িতে 5টা সদস্য থাকে, তাদের 5 রকমের পছন্দ। আর সেই পছন্দগুলোকে একসাথে আনতে, তারপর ডিসিশান নিতে, রান্না করতে কিন্তু একটুখানি হলেও চাপের আছে। অনেকের কাছে একটা ধারণা থাকে রান্না সে আবার কি ব্যাপার, রান্না করে ঘরের বউ তারা রান্না করবে, এটাই স্বাভাবিক ব্যাপার। প্রতিটা ঘরের বউয়েরাই এই সেম কাজ করে, এতে আর মাহাত্ম্যের কী আছে। তবে সত্যি কথা বলতে বন্ধুরা, এই কাজটা কিন্তু একেবারেই যে কোনো কষ্ট নেই, কোনো টেনশান নেই তা কিন্তু নয়। সব কাজেরই নিজের নিজের জায়গায় অবশ্যই গুরুত্ব আছে। সকালবেলা উঠে প্রতিটা
গৃহবধূর একটা টেনশান থাকে, কি রান্না হবে, কি রান্না করলে সবাই খুশি হবে, ভালো খাবে, এরকম কিন্তু এটাও একটা কিন্তু বিশাল চাপের ব্যাপার। তো যাই হোক, তারপর দেখো একটু গরম মশলা দিয়ে দিলাম আর নামাবার আগে একটু ঘি দিলাম। তো বন্ধুরা দেখো, ওদিকে আমার ডাল আর ফুলকপি ভাজা দুটোই হয়ে গেছে, দুটোকেই নামিয়ে নিচ্ছি। আর সকালবেলা উঠে আমাদের মতো গৃহবধূদের একটাই টেনশান থাকে, সেটা হচ্ছে কি বলো তো, কী রান্না হবে বা কী রান্না করলে সবার পছন্দ হবে। এই যে টেনশানটা থাকে তোমাদের কি বলবো, সকালবেলা টিফিনের জন্য একরকম টেনশান, কোনো দিন ডাল, কোনো দিন তরকারি বা আরও অন্যান্য কিছু থাকে। আমাদের মধ্যবিত্ত ঘরে বেশিরভাগ তো রুটি মুড়িটাই খাওয়া হয়, আমাদের আর সকালবেলা উঠে এটা সেটা ওটা বানানো খুবই কম হয়, খুব রেয়ার হয়। হলে একটু লুচি হলো, একটু পরোটা হলো, এরকম থাকে আর কি। আর ছেলেরা তো সকালবেলার দিকে ওই ছাতুই খেয়ে নেয়, স্কুলে গেলে ছাতু খায় আর টিফিনে রুটি নিয়ে যায়, আর যখন লুচি হয় সেটা খায়। বাকি যে সকালবেলা তাক ঝাঁক করে অন্যান্য টিফিন বানাবো, সেটা কিন্তু আমাদের বাড়িতে খুবই কম হয়। তো যাই হোক, এখানে দেখো আর একটা তরকারি করব বলে, ওই যে বললাম না, একদম তলানিতে সবজি চলে গেছিলো, যা আজকে ছিল ভাবলাম সমস্তটা আজকে উদ্ধার করে নেব, তারপরে নতুন মানে নতুন করে সবজি আসবে, আবার নতুন করে রান্না হবে আর কি। তো তার জন্য দেখো কয়েকটা বড়ি আমি ভেজে নিচ্ছি, করব মূলো, শিম, আলু, বেগুন, বড়ি এসব দিয়ে একটা তরকারি, কারণ মূলোগুলো পড়ে আছে, অনেক দিন হয়ে গেল, তো সেগুলো দিয়ে একটা তরকারি করে নেব। দেখবে বন্ধুরা, অনেকেরই ধারণা থাকে যে সংসার করাটা আবার কি ব্যাপার, সংসারের কাজকর্ম করো আর নিজের মতো সময় কাটাও, সেটা কিন্তু নয়। আমিও ছোটোবেলায় এটাই ভাবতাম, মা ঠাকুমাদের কি আনন্দ, তাদের কোনো পড়াশোনা করতে হয় না, শুধুমাত্র রান্না কাজ করছে, কি সুন্দর, ওদের মতো যদি থাকতে পারতাম। এখন যখন এই সময়টায় আমরা এসেছি, সত্যি কথা বলতে কি খুবই চাপের সময়, মানে ছেলেপুলেকে দেখাশোনা করা, তাদেরকে বাড়িতে বয়স্ক মানুষ থাকলে তাদের কেয়ার নেওয়া, তারপরে আত্মীয় স্বজন আসলে তাদেরকে আতিথেয়তা করা, তারপরে পাল পার্বণ থাকে সেগুলোকে মান্য করা, রোজকার পুজো থাকে সেগুলোকে করা। জানি এটা প্রতিটা ঘরেই হয়ে থাকে, কিন্তু সত্যি কথা বলতে বলো তো, এগুলো কি চাপের নয়? সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু মেয়েদের, ঘরের গৃহবধূদের কাজের আর শেষ থাকে না, তারা কিন্তু নিজের জন্য খুবই সময় কম পায়। আমরা বন্ধুরা ছোটোবেলায় মানে যেমন মেয়েদেরকে শেখাই সংসার করতে হয়, পড়াশোনার সাথে সাথে সংসারে কাজ শিখতে হয়, ছেলেদেরকেও কিন্তু এটা শেখানো দরকার যে তাদেরকেও সংসারের কাজটা শিখে রাখা দরকার, আর মেয়েদের কাজটাকেও সম্মান করা দরকার, যে সংসারের কাজ মানে সেটা খুব একটা সহজ ব্যাপার নয়, সেটা তাদের বোঝানো বা জানানো দরকার, যারা পরবর্তীতে তারা কোনো, যখন তারা বিয়ে করবে বা তার মাকে দেখছে বা দেখবে, তারা যেন কোনো দিন বলে যে কী এমন কাজ করো সারাদিন। এই কথাটা কিন্তু একটা মেয়ের আত্মসম্মানে লাগে, অনেক কষ্ট হয় তার। তো দেখো বন্ধুরা, ওদিকে তরকারিটা আমি সমস্ত সবজিগুলো হালকা করে ভেজে প্রেসার কুকারে দিয়েছি, আর এখানে দেখো আগের দিনের বাসি একটা আলু ছিল, আর আমি একটুখানি ওই মশলা মাখিয়ে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, একটু আদা রসুনের পেস্ট এসব মাখিয়ে দিয়ে ফ্রাই করে নিচ্ছি। সত্যি কথা বলতে এটা আমার ছেলেরা কিন্তু খুব পছন্দ করে, আলু ভাজা এরকম মানে মুচমুচে করে ভাজলে ওদের আবার ভালো লাগে। তো আমি ওই বাসি আলু রয়ে গেলে আলু ভর্তা বা আলু ভাতে বা আলু মোলা করার থেকে এরকম ভেজে দিই ছেলেদেরকে, ওরা কিন্তু সুন্দরভাবে খেয়ে নেয়। তো দেখো, এখানেও তরকারিটা করব বলে আমি একটু পাঁচফোড়ন, তেজপাতা দিচ্ছি, তারপরে দেখো টমেটোটা দিয়ে দিচ্ছি। এবার টমেটোটা বেশ ভালো রকম ভাজা হয়ে গেলে বাকি মশলা দেব। বাকি মশলা বলতে ওই যে আদা রসুনের পেস্ট, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ, তো এটাই দেবো আর কি। আর এটাও আমি একটু ঘি গরম মশলা দেবো যাতে ভালো লাগে। তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তো ভুলই বলে ফেললাম যে আমি ওদিকে সবজি সেদ্ধ করতে দিয়েছি। অ্যাকচুয়ালি আমি দিইনি, প্রেসার কুকারটা বসিয়েছি একটু জলটা গরম হওয়ার জন্য, আর বড়িগুলো ভেজে আগে থাকতেই দিয়ে দিয়েছিলাম, তারপরে এখন দিলাম সবজি, আর এদিকে সবজিটাও সেদ্ধ হবে। তো যতক্ষণ সবজিটা সেদ্ধ হবে এদিকে আমি মশলাটা কষিয়ে নেব।
তো বন্ধুরা, ওদিকে যখন তরকারিটা হচ্ছে ভাবলাম তাহলে বাসনগুলো মেজে একটু উঠিয়ে নিই। আর এইভাবে জানো তো আমি এক বেসিন বাসন জমা করি না, যেহেতু আমাকেই মাজতে হয়। আর আর বেসিনটা ভরে গেলে না খুবই খারাপ লাগে। তার জন্য আমি যতটুকু করে বাসন জমা হয় আমি বাসন মেজে মেজে উঠিয়ে নিই। এতে আমার কাজটাও একটু হালকা হয়ে যায়, বা একসাথে অনেক বাসন আমাকে মাজতেও হয় না। তো বন্ধুরা, তরকারির ঢাকাটা খুলে আমি কিছুটা মটরশুঁটিও দিয়ে দিলাম। বেশ এরকম পাঁচমিশালি সবজি কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারপরে দেখো আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। নামাবার সময় এসে গেলে আমি একটু ঘি দিয়ে দিলাম। তো দেখো অনেকটা জল ছিল, জলটা একেবারে কমে এসেছে। তো বন্ধুরা, পাঁচমিশালি সবজি এইভাবে করলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে। তো তরকারিটা কিন্তু সত্যি দারুণ হয়েছিল। তো বন্ধুরা, এক ঝলক দেখে নাও, এই যে ফুলকপি ভাজা। সত্যি এই ফুলকপি ভাজাটা কিন্তু একটু শক্ত থাকলে ভালো লাগতো আরও। আর এখানে হচ্ছে লাউ দিয়ে ডাল। রান্নাটা তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি। লাউটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখো। আর এটা হলো পাঁচমিশালি সবজি, যেটা দেখতে আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো রান্না তো কমপ্লিট। দেখো এবার গ্যাসটা মুছে নেবার পালা। তো চলো গ্যাস মুছে নিই, বাকি বাসনগুলোও মেজে নিই। তো বন্ধুরা, জানো তো রান্নাবান্না করতে যে একেবারে খারাপ লাগে তা কিন্তু নয়, কিন্তু রান্না করার পর যখন এই সমস্ত বাসন মাজতে হয়, গ্যাসের কাউন্টারটা পুছতে হয়, তো তখন কিন্তু অনেকটা সময় লাগে। আর তখন বিরক্ত লাগে, মনে হয় কাজটা কখন কমপ্লিট হবে। আর ওই কড়াটা দেখতে পাচ্ছ চারি সাইডটা এরকম কালো, ওটা কিন্তু ওঠে না। আমি আমার সমস্ত শক্তি দিয়েও মাজলেও ওঠে না। ওর কাহিনী আছে কেন এরকম, তো সেটা পরে তোমাদের একদিন বলবো কোন। তারপরে দেখো ওখানে ঝাড়ু দিয়ে এই তো দেখো হলটা মুছে নিচ্ছি। কারণ সব দিন তো মোছা সম্ভব হয় না, যেদিন যেমন সুযোগ সুবিধা হয় মুছে নিই। তো একেবারে স্নান টান করে চলে এসেছি। তো বন্ধুরা দেখো, একেবারে স্নান টান করে চলে এসেছি খাবার টেবিলে। তার আগে কিন্তু পুজো করা হয়ে গেছে, বা বাকি টুকিটাকি কিছু কাজ ছিল সেগুলো করে নিয়েছি। এখন দেখো খাওয়া দাওয়া করছি। আসলে কি বলো তো, খিদে পেয়ে গিয়েছিলো, ছেলেকে খেতে দিয়ে আজকে আর বর্মশাইয়ের জন্য অপেক্ষা করিনি। কারণ অনেক সময় আমি ছেলেদের খেতে দিয়ে যেদিন খিদে পাই খেয়ে নিই, নিয়ে আবার শাশুড়ি মা আর বর্মশের জন্য ভাতটা বেড়ে রাখি। তো আজকের ব্লগটা বন্ধুরা এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো। দেখা হবে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।